ফুল আর মেয়েদের মধ্যে অনেক মিল আছে। ফুলও যত্ন চায়, মেয়ে মানুষও যত্ন চায়। তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বিমান দেখতে, দেখতে শুরু করে দিলাম আজকের ছোট্ট ব্লগটা। আশা করতেছি সম্পূর্ণ ব্লগটা দেখবেন। আজকের ব্লগটা ছিল একটু অন্যরকম ব্লগ। কারণ আজকের ব্লগে আছে আমার শ্বশুর-শাশুড়ি। কারণ সবসময় তো আমি আর আমার হাসব্যান্ড একা ঘুরতে যাই। তো ওনারা আমাদের বাসায় আসছিল, যার জন্য হচ্ছে গিয়া ওনাদেরকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। তো এটা হচ্ছে গিয়া একটা মানে নদীর পাড়, যেখানে কিনা মানে শীতের দিন মানে বৃষ্টির দিন অনেক পানি থাকে। এখন যেহেতু শীতকাল, পানি শুকিয়ে যাচ্ছে, তো এখনও পানি আছে। তো ভাবলাম যে আমরা একটা নৌকাতে চড়বো। আর এই ফুলগুলো আমাকে কালকে আমার হাজব্যান্ড কিনে দিছিল, মানে ঘুরতে গেছিলাম তখন কিনে দিছিল। আমার এত ভালো লাগছে, আমি 1 সেকেন্ডের জন্য ফুলগুলো হাতছাড়া করি নাই, সবসময় আমার কাছে কাছে রাখছি। আর একটা মেয়ে মানুষ তখনই সবচেয়ে বেশি ভালো থাকে যখন সে যত্নে থাকে। মেয়েদের যত্ন করবেন যত, মেয়েরা তত ভালো থাকবে। বুঝতে পারছেন ভাইয়ারা? অবশ্যই আপনাদের বউদের বেশি বেশি করে ভালোবাসবেন। তারপরে তো আমরা চলে যাচ্ছি নৌকায় চড়তে। তো আমরা হচ্ছে গিয়ে 3 জন উঠবো। তো কাকা 100 টাকা চাচ্ছিল। আমরা বলছি আমরা বেশিক্ষণ ঘুরবো না, জাস্ট এই মানে ওনার একটা সীমানা আছে, ওই পর্যন্ত নিয়ে গেলে 100 টাকা দিতে হবে। তো আমরা বললাম যে আমরা অল্প একটু জায়গা ঘুরবো, আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসেন। তারপর হচ্ছে উনি 50 টাকা দিয়ে আমরা ঘুরে আসছি। মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাসায় যেয়ে আবার আমার রান্না করতে হবে এই জন্য। তারপর মনে করেন যে আমরা ঘুরে টুরে মানে খুব এনজয় করছি, এক কথায় মানে আমরা সবাই খুব এনজয় করছি। তারপর নৌকার মধ্যে একটু ঘুরে মানে চারিদিকের ভিডিও নিচ্ছিল। আমার হাজব্যান্ডের কাছে ক্যামেরা থাকলে যা হয় আর কি। তারপর ওইখান থেকে একটু সামনে আসলে হচ্ছে গিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট পড়ে। তো যারা মানে এটা কোথায় আমি তো শিওর বলতেও পারতেছি না, এই জায়গাটার নাম নাকি দিয়াখালী। তো ওইখানে আমরা একটা রেস্টুরেন্টে বসছি, প্রায় মাগরিবের আজান দিচ্ছে ওই সময়। তো ভাবলাম যেহেতু রেস্টুরেন্টে আসছি, কিছু তো একটা মানে খেয়ে যেতে হবে। আমার শ্বশুর শাশুড়ি আসছে তার মধ্যে। তো আমরা কী অর্ডার দেবো বুঝতেছিলাম না। আর বেশিরভাগ হচ্ছে গিয়ে খাবারগুলোই ওনাদের ছিল না, মানে আরও মানে শনিবার ছিল যেহেতু, ওনাদের অনেক খাবারই হচ্ছে গিয়ে বলতেছিল যে হবে না হবে না এরকম আর কি। তারপর আমরা একটা ক্রিসপি ফ্রাইড চিকেন যেটা ওইটা অর্ডার করেছিলাম, যে ভাবলাম যে হালকা পাতলা কিছু খেয়ে যাই বাসায় যা, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি পরশু চলে যাবে, যার জন্য অনেক কিছু রান্না করতে হবে। আর এই যে দেখেন এত সুন্দর লাউয়ের টাল ছিল, মানে কি বলবো, আমি বারবার শুধু ওইটাই ভিডিও করতেছিলাম। আর অনেক লাউ ধরে আছে এখানে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তারপরে তো দেখেন আমার শ্বশুরকে আমি বলতেছিলাম বাবা হাসি দেন, উনি হাসতেছিল। মানে উনি মানে অনেক মানে আমার সাথে অনেক ফ্রিভাবে চলি আমরা। তারপরে তো দেখেন আমাদের খাবার খাওয়া শেষ, তো এখন বিল দিয়ে আমরা চলে যাব। তারপরে তো বিল দেওয়া শেষ, এই তো আমরা রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে গেছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মানে অনেক মানে এক কথায় অনেক ভালো ছিল, খাবারটা অনেক ভালো ছিল। দেন তারপর হচ্ছে কি আমরা চলে যাচ্ছি একটা ভ্যান করে। তো আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে আমি অনেক মানে লেকচার দিচ্ছিলাম, আমার লেকচার শুনে তো সবাই মানে শুনে, শুধু কেউ কিছু বলতে পারে না। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যেন আমি সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।